তুমি হাওনি আমার, আমি ছিলাম তোমার, থাকবো চিরদিন। চিরদিন কি করে এক সংসার থাকবে দিদি? আমি যখন নতুন বিয়ে হয়ে আসি আমার শাশুড়ি আমার বলতে যে বৌমা তোমার কি লাগবে বলো। আমি বলি মা আমার একটা চা ছাঁকুনি এনে দাও। 1 মাস দিদি, 1 মাস হয়ে গেল একটা চা ছাঁকুনির কথা বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেল। এখনো পর্যন্ত চা ছাঁকুনি আর এলোনি। শেষে আমার শাড়ির আঁচলে চা ছাঁকতে ছাঁকতে আমার শাড়ির আঁচলটাই ছিঁড়ে গেল। জানি বদলে গেছো, ভাবি আমারই আছো, আজ হয়েছো স্বাধীন। দিদি তবু খালি আমার শাশুড়ি আমার বলবে বৌমা তোমার কি লাগবে বলো, শুধু একটা নাতি দাও। তা দিদি বাচ্চা কি গাছের ফল আমি পেরে এনে দেবো? তোদের ছেলে শুলে উঠতে পারে না, নাম রেখেছি ভীম। তা সে তোদের বাড়ির লোক যে যাই বলে বলুক, তুই তো আমার নিজের স্বামী, তুই তো আমার পাশে থাকবি। সেও যেন কেমন বদলে গেছে। তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলিনি, তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলিনি। তুমি হাওনি আমার, আমি ছিলাম তোমার, থাকবো চিরদিন। জানি বদলে গেছো, ভাবি আমারই আছো, আজ হয়েছো স্বাধীন। তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলিনি, তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলিনি, তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলিনি। দিদি আমি নিজে একজন নার্স, কিন্তু 10 বছর বিয়ে হয়েছে এখনো পর্যন্ত বাচ্চার মা হতে পারেনি। আমার বান্ধবীরা সবাই বলতে সুমিত্রা তুই নিজে একজন নার্স, তারপরে শিবের মতো বর পেলি আর তোর বাচ্চা হলো নি। এই নিয়ে ওদের বাড়ির লোক আত্মীয় স্বজন সবাই খালি আমার দোষ দিচ্ছে। তা তোদের ছেলের কোনো দোষ নেই বলো? এইসব কথাগুলো যদি এখন আমার বাবা মার কাছে গিয়ে বলি, তারা বলবে তুই তোর ভালোবাসা করে বিয়ে করেছিস, তুই তোর দেখে নে। আর একটা কথা শুনলে দিদি অবাক হয়ে যাবে, একদিন ওর মা ওর ডেকে বলতে যে বলে আই দেখ ওই মেয়ে বাঁচা, ওর বাচ্চা হয় না, ওর বাদ দে, তুই অন্য একটা মেয়ে বিয়ে কর। বলো এইসব কথা শুনলে মাথা ঠিক থাকবে? এই তো আসবে দেখো, দেখলে মনে হবে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কিন্তু না, মাল ভিতরে ভিতরে খুব খচ্চর। আমি শুনেছি ওনাকে ওর বাবা মার কথা শুনে অন্য কোথায় ট্রাই করছে, ট্রাই। তা ও কোথায় ট্রাই করে আজকের আমি পরীক্ষা করে দেখব। যদি ভালোবাসো কোনো একজনকে তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ। আচ্ছা, যদি ভালোবাসো একাধিক জনকে তবে নিজেকে ঠকিও না, গতি দেন মনটাকে চিৎকার করে বলো বারবার বারবার বলাচ্ছি আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ইয়া গণ্য প্রেমের গান, ইয়া গণ্য প্রেমের সুর, ইয়া গণ্য প্রেমের গান, ইয়া গণ্য প্রেমের সুর। না মানলে মানো না, না শুনলে শোনো না, না মানার আছে অধিকার। যদি ভালোবাসো কোনো একজনকে তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ। যদি ভালোবাসো একাধিক জনকে তবে নিজেকে ঠকিও না, গতি দেন মনটাকে চিৎকার করে বলো বারবার বারবার বারবার। কোথায় বারবার কি বলতে চাও? আই লাভ ইউ। কার? তোমায় বলছিলাম। তা বিয়ের আগে এতবার আই লাভ ইউ বলেছো বলে তোমার স্বাদ মেটে না? দেখো বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যতবার আই লাভ ইউ বলবে দেখবে সম্পর্কটা গাঢ় হবে, গভীর হবে। দেখো তুমি কিন্তু সেই আগের মতো আমাকে আর ভালোবাসো না। বাবা রে, তা ভোটের আগে তো প্রচার হয়, ভোট হয়ে গেলে আর প্রচার হয় কি? তুমি কি আমার ভালোবাসবে? ভালোবাসো তো সেই সত্যদা। কে ভালোবাসে? সত্যদা। সত্য তো লোকের বাড়ি গর্ত খুলতে খুলতে শোয়া যাচ্ছে, তাছাড়া আমার বউ আর সত্য ভালোবেসে যাচ্ছে মানে? তা সত্য আমার ভালোবাসবে কেন? সে তার বউয়ের ভালোবাসে। বাবা রে সেইটা বলো, আমি তো শুনে মাথায় বজ্রঘাত পড়ে গেছি। বলি আমার বউ আর সত্য ভালোবেসে যাচ্ছে, কি ব্যাপার? সত্যদা তার বউয়ের এত ভালোবাসে কি রকম? প্রত্যেকদিন রাত্রে করে একটা করে রজনীগন্ধার মালা এনে গলায় পরায়। সত্যি গো, এর বলে ভালোবাসা। আসলে কি জানো, সত্য তো ফুলের দোকান, সারাদিন ফুল বিক্রি করে যেসব ফুল আর বিক্রি হয় না সেই ফুলগুলো রাত্রেবেলা মালা গেঁথে তার বইয়ের গোলায় দেয়। তা তুমি বলবে আমার তো দড়ির দোকান, আমার সারাদিন যেসব দড়ি বিক্রি হবে না সেই দড়িগুলো নিয়ে রাত্রে তোমার গোলায় দেওয়া হবে। কি নিষ্বিকারী লোক দেখো। কেন? জীবনে আমার গলায় ভালো জিনিস পরাতে পারলুনি, গলায় দড়ি পরাবে। তা আমি গরিব লোক, যেরকম পারবো পরিয়ে যাও। তা তুমি যে আমার ভালোবাসো, তা ভালোবাসার প্রমাণ দিতে পারবে? তা আমি ভালোবেসে বিয়ে করেছি আর ভালোবাসা প্রমাণ দিতে পারবো না? কই দাও দেখি। বলো কি প্রমাণ দিতে হয় বলো। ওই কারেন্টের তারে হাত দাও।
এই কারেন্টের তারে হাত দিলে ভালোবাসা প্রমাণ হয়ে যাও। দে দেখো না কেরাম লাগে। ঠিক আছে, কোনো বেওয়া নেই, বাবের বেটার মতো চলে যাচ্ছে, আমি ডানাতটা দিচ্ছি, তুমি বামাতটা ধরে থাকো তো দেখি। কি হলো? আমি অত বোকা কেন? তোমার গায়ে হাত দে আর থিনকে আমি মরবো। আমি বলি সেই যখন এত ভালোবাসাবাসি দুজনে একসঙ্গে মরে গেলেও ঝামেলা শেষ। তা তুমি যে আমার ভালোবাসো, হ্যাঁ। তা ভালোবাসার মানে বোঝো? কি সব আশ্চর্যজনক কথাবার্তা বলে। আমি ভালোবেসে বিয়ে করেছি আর ভালোবাসার মানে আমি জানবো না? বলো দেখি। শুধু আমি কেন, এখানে যারা ভালোবাসা করে বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে ভালোবাসা মানে কি জানে। পেশ করো। ভালোবাসা হ্যাঁ। ভয়াকারে ভালো মন্দ না জেনে, লয় লোকলজ্জার মাথা খেয়ে, ভয়াকারে বাবা মার কথা না শুনে, তন্ত্রের সহায়কারে সাগরে ঝাঁপ দেওয়াকে বলা হয় ভালোবাসা। তার মানে তুমি আমার বিয়ে করে সাগরে ঝাঁপ দিয়েছো? শুধু আমি কেন, এখানে যারা ভালোবাসা করে বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে জানে ভালোবাসা করে বিয়ে করা আর সাগরে ঝাঁপ দেওয়া দুটো সমান। দিদি এই জন্য আমি আর বলি ছোট লোক। আমি ছোট লোক? হ্যাঁ তুমি ছোট লোক। আমি ছোট লোক? তুমি ছোট লোক। পাশে এসে দাঁড়াও, 5টা মানুষ বিচার করে বলুক। কি হলো, রাজ দেওয়ার কি আছে? আমি ওই ছোট লোকের কথা বলিনি। কি বলেছো? তাহলে দিদি এর গুণের কথাটা তোমাদের কাছে একটু খুলে বলি। বলো। আমি যখন বিয়ের আগে স্কুলে যেতাম, আমি বলি ওই ব্যাপারটা চেপে যাও, পরে বলবে। চাপাতে পারতাম না। বলো কি আছে, সবাই শুনুক, বলো। আমি যখন বিয়ের আগে স্কুলে যেতাম, হ্যাঁ। দেখি আমার সামন্তে গিয়ে প্রতিদিন ব্যাংকে ঢোকে। তা মানুষের দরকার থাকলে মানুষ যাবে না? তা আমি দিদিমার কাছে মানুষ। একদিন দিদিমা জিজ্ঞেস করতে যে আচ্ছা দিদিমা ওই ছেলেরা প্রতিদিন ব্যাংকে কিসের জন্য যায়? তখন দিদিমা আমার বললো, ওরে ভাই, হয় ও ব্যাংকে চাকরি করে, না হয় ওর প্রচুর টাকা। আচ্ছা, এটা ভাষা আবি। তা দিদিমার কথা শুনে আমি ওর ভালোবাসা করে বিয়ে করলু। করেছে। তারপর দিদি বিয়ে সাদার দিন, সে কি আনন্দ, সে কি আনন্দ। মানে তা যদি মিথ্যে কথা বলে থাকি আমার মুখে পোকা হবে। সত্যি প্রথম 7-8 দিন হেবি আনন্দ হয়ে যাবে বুঝলে। তোমার তারপর দেখি আর মোটে ব্যাংকে যায় না। তা দরকার নেই, যাইনি। আমি বলি কি গো তুমি আর ব্যাংকে যাওনি? বলে আমি ব্যাংকে কি করতে যাবো? তাই বলি বিয়ের আগে প্রতিদিন যেতে। বলে আগে আমার বাড়ি কারেন্ট ছিল নি, আমি তো ব্যাংকে এসির হাওয়া খেতে যেতে। আর এখন আমার বাড়ি কারেন্ট আছে, আমি কি করতে যাবো? কি দরকার? তাহলে বুঝতে পারছো কত বড় ছোট লোক। এই দেখো তোমার সঙ্গে এইভাবে কোনো কথা নেই, এদিকে এসে তোমার সঙ্গে আলোচনা আছে। তা হবে, আলোচনা হবে, কি আছে? স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে আলোচনা বসাবসি হওয়াটা ভালো। বলো। এই দেখো আলোচনা কি করবো, আমার তো মাথা ঘুরতেছে। কি হয়েছে? মাথা ঘুরতে। এই মাথা ঘুরতে মানে খুশির খবর, এইবার আমি বাবা হব। শুলে বেলা 8টার আগে ওর ঘুম ভাঙে না, ও বাবা হবে। এই দেখো আমি না গো ডাক্তারের পরীক্ষা করে দেখেছি, ডাক্তারবাবু আমার বলেছে আমি মনে আর বেশি দিন বাঁচবো না। তুই মরে গেলে আমিও কিন্তু মরে যাবো। আমি কি বলি শোনো না, বলো। আমি যদি মারা যাই তুমি আর একটা নতুন বিয়ে করবে। কেন? তুমি তাকে নিয়ে খুব সুখে থাকবে। দেখো না, আমি তোমার ছাড়া অন্য কারো ভালোবাসতে পারবো না। কথাটা শোনো, বলো। আমার লকার যে নতুন গয়নাগুলো আছে ওইগুলো তুমি তার পরাবে। কেন? দেখবে তার খুব ভালো লাগবে। ভালো লাগবে? তার তো কি বিচ্ছিরি লাগবে? না গো খুব ভালো লাগবে। আমার আলমারিতে যে নতুন শাড়িগুলো আছে ওইগুলো তুমি তার পরাবে। ওইগুলো পরে যখন ও হেঁটে যাবে মনে হবে যেন আমি হেঁটে যাচ্ছি। দেখবে তার খুব সুন্দর লাগবে। সুন্দর লাগবে? তারা তো ভূতের মতো লাগবে। তুমি সেই 3 জোড়া নতুন জুতো আমার কিনে দিয়েছিলে, জানি। মাত্র 2 জোড়া ব্যবহার করেছি। ও মায়া গো। আর 1 জোড়া পরে আছে, ওইটা তুমি তার পরাবে। দেখবে তার খুব ভালো লাগবে। তা তোমার 6 নম্বর জুতো, তার 7 নম্বর পাই কি ঢুকবে? ওই 7 নম্বরটা কে তোর বলতে হবে? কেনি তুই কি মনে করছিস আমার কিচ্ছু হয়েছে? তাহলে আমি তো তোর ধরবো বলে এতক্ষণ নাটক করতেছিলাম। আমি ওই আর কি করতে? ওই 7 নম্বরটা কে আগে তুই বল। কেনি পাগলি কোথার কথা বলেছি খালি রেগে যা। ওই 7 নম্বরটা কে তোর বলতে হবে? আর বাবা পাগলির মতো রারে করেনি। আমি বুঝতে পেরেছি তোর চরিত্রে দোষ আছে। দেখো প্রতিদিন কোথায় কানে তারা খচ চতুর বলবে না। যেদিন তুমি হাতে নাতে ধরতে পারবে সেদিন তোমার পা জুতো খুলে আমার মুখে মারবে। ঠিক আছে, আজ হোক কাল হোক পরশু হোক, হ্যাঁ। ধরতে আমি পারবো। তা ধরে বলো না। ধরতে পারবো, হ্যাঁ। ওই কথাটা যেন মনে থাকে। তুমি ওই ধরার অপেক্ষায় থাকো, আমি কিন্তু ভালোবেসে যাবো। অন্য প্রেমের গান, অন্য প্রেমের সুর, অন্য প্রেমের গান, অন্য প্রেমের সুর। না মানলে মানো না, না শুনলে শোনো না, না মানার আছে অধিকার। দূরের আকাশ আমি আনা মায়া চাঁদের আলো, এমন রাতে কোথায় তুমি আর লাগে না ভালো, এমন রাতে কোথায় তুমি আর লাগে না ভালো। বলো না কোথায় আছো তাও দেখা দাও, বলো না কোথায় আছো তাও দেখা দাও। বুকে বড় তৃষ্ণা ভালোবাসা দাও, বুকে বড় তৃষ্ণা ভালোবাসা দাও।
জল খায় পেলে জল খাচ্ছি, আবার মদ খায় পেলে গেওর মদ খাচ্ছি। আরে তুই ভালো বাতাতে না রে, আর মুতো করে ধরে হামাম করে খাই খাই খাই। তোরা কেউ ভালো না, তোরা তো কেউ আমার ভালো বাতা দিলি নি। সে খুব ভালো ছিল, সে আর ভালো বাতা দিত, আর উতি দিত, আর কোলা দিত, ডিম দেখা তো দিত নি। বলে তোর গ্যাস হবে, গ্যাস হবে। তার পায়ে দিন আর তাই এসে বসে আছি, কত লোক যাতে আসছে, সকলের কাছে বলছি তুই ভালো পাতা দে না রে, ভালো পাতা দে না রে। কেউ আমার ভালো পাতা দেয়নি, আর এক দুদিনের বলবো দেয় দেবে না দেয় না দেবে। ভালো পাতার প্রতি আমার তো লোভ নি বাবা। নাতি মারবো আমার পানে, আমার মুখে করে নাতি মারবো, নাতি মারবো, নাতি মারবো। এই তো নতুন করে পরীক্ষা করে দেখলুম সব দোষ ওর। ভগবান, আমরা মন্দিরে মাথা ঠুকে ঠুকে মরে যাচ্ছি, একটা বাচ্চা হলো নি। পাগলির এই সর্বনাশটা কে করলো বলো দিনি? কেন পাগলির কি সর্বনাশ? পাগলি হয়তো ঠিক আছে তুই। এই ওসব মেলি বাবা, তুমি কিছু বুঝবে না। হ্যাঁ তাই সব মেলি বাদ, তুমি যদি এত বোঝো তা তোমার হয়নি কেন? হয় না কেন সেটা তুমি জানো, ওদিকে দেখো, ভালো করে দেখো। কি হয়েছে নুনু? পেটে কি কুচো কৃমি হয়েছে? আমেশা রোগ আছে? কি আছে? জমরার হার হয়েছি জানো? ভাব দে সত্যি গো, ভারতবর্ষের বুকে এখন এরকম নিকৃষ্ট মনের মানুষ আছে? আচ্ছা তোদের একটু ঘৃণাবোধ নেই রে? তোরা পাগলি বাদ দিবি না? দেখো পাগড়ি এই সর্বনাশ যে করেছে, সেই সব মুখোশধারী শয়তানদের মুখোশ টেনে আমি সামনে আনবো। এই অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। আমি তোমার কথা দিচ্ছি, তুমি যদি এইসব অন্যায় প্রতিবাদ করো আমি তোমার পাশে থাকবোই। চলো পাগলির জিজ্ঞেস করবো। চলো। দেখ না দেখ না কি সুন্দর সেদিচ্ছে একবার দেখ। এই স্যান্ডেল কোথায় তো জোগাড় করেছিস? এ দুটো হ্যাঁ, আর তাই পড়েছিল, আমি ঘুরিয়ে পায়ে ঘুরতেছি। বাহ, আর এই পাটাশি কোথায় পেয়েছিস? আমাদের গ্রামে লক্ষ্মী ঠাকুর হতেছিল, হ্যাঁ। ঠাকুরের পায়ে গড় করে তার পাতাশিটা আমি খুলে পড়েছি। আচ্ছা। ঠাকুরে বলতেছি হয়তো কি রে? লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর। সে যাই হোক, তুই আমার কাছে একটা সত্যি কথা বলতো। বল 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 বল। আচ্ছা বলতো, তোর এই সর্বনাশটা কে করলো? কি সর্বনাশ করছে? তাহলে হয়তো কিছু দেখতে পাই। তুমি দেখতে পাবে। আরে এই তো এইটা কে করলো? হ্যাঁ বলো বলো মা লক্ষ্মী, তোমার এই ভান্ডার কোথায় পেয়েছো বলো। কে বলতো? বলো নুনু, সবাই শুনুন। কে বলতো? কে বলতো? তা আমি জানি। এইটি তো যেচে পাশ নেছি আমি ওগো তারামা, চেঁচে বাঁশ নেছি আমি ওগো তারামা, পাগলি আজ দেখিয়ে দিলি তব খেলে মা। হা হা কিবিতা 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 হা হা কিবিতা 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 হা হা কিবিতা 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 হা হা কিবিতা কিবিতা কিবিতা। এই এত লোক থাকতে পাগলি তোর দিকে আঙুল দেখালো কেন বল? পাগলি আমার মাথা ঠিনিও কি বলতে কি বলেছো সব কথা? পাগলি মাথা ঠিক দাঁড়াও, রাস্তাঘাটে হাঁকাই করনি, মান সম্মানে ব্যবহার আছে, আমি পাগলি দিয়ে চলো জিজ্ঞেস করো। শালা তো জেদাই দা চুলকুন আগা ছাড়াবো। তাহলে সত্যি কথা বল না তো গালপাড়ি ফাড়াবো, সত্যি কথা বল। তুই না তুই না। কি বললো? এই তুই তো এক্ষুনি বললি। আই বলিনি। এই দেখ এক্ষুনি বললি তো। আই কখন বলছি? এই লোকের সংসার ভাঙা ছাড়াবো জানিস, আগে সত্যি কথাটা বল। মা লক্ষ্মীর মাথায় যে পাটাশি নেছে সেইটা মনে আছে, আর ভান্ডার কার কাছ থেকে নেছে মনে নেই। শালা বল। কে বলতো? হ্যাঁ বাপের বেটির মতো বল, তাও তার ঘাড়ে কটা মাথা আছে আমি দেখে নিচ্ছি, বল। কে বলতো? নেকামো না করে সত্যি কথাটা বল। হ্যাঁ ও নিজে। ও এবার আমি বুঝতে পেরেছি, ওই জন্য তুমি আমার সেদিন বলেছিলে যেদিন ধরতে পারবে সেদিন জুতোর বাড়ি মারবে। পাগলের মতো গলায় বললে ভূতের মতো লাগবে, শাড়ি বললে বিচ্ছিরি লাগবে। আমার ছনা মতো সাধনা করবো, পাগলির পা চেক করে দেখবে। আরে রাত্রে একটা পাগলি ওর মাথা থেকে ওর কথা শুনে বিশ্বাস করতে আমার কথা। এই তো সেই সাধনা। আমার একটা কথা বোঝা, আমি বুঝতে পেরেছি। আমার একটা কথা শোন। আজ থেকে তোমার আমার সম্পর্ক আরে আমার কথা বোঝার চেষ্টা করো। এখানেই শেষ। ভালোবেসে যে দিলে তুমি আমাকে, চিরদিন থাকবে মনে, ভুলবো না তোমাকে। আমি তোমাকে ভালোবেসে বিশ্বাস করে তোমাকে বিয়ে করেছিলাম, আর সেই বিশ্বাসের বীজ তুমি ঢাললে। আজ থেকে তোমার আমার পথ আলাদা। এই এই মনের কথা জেনে চলে যাচ্ছে। এ তুই তেঁতুল দে না, চেতে চেতে খাই খাই খাই। তেঁতুল খাবি? ওর কাঁধে উঠে কালীতলার মোড়ে চলে যাও, এখানে বিশাল বড় গাছ আছে। ঠিক
করেছে, মেরেছে ঠিক করেছে, এমন মেরেছে ওর গালে দাগ বুতে দেয়নি। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। পাগলি কি আর জানে কেন আমার জুতো মেরে চলে গেল? বেশ, ও যখন পাগলির সঙ্গে সন্দেহ করে আমার জুতো মেরে চলে গেল, এই পাগলিকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আরে কিছু না হলো, পাগলির সন্তানের বাবা তো হতে পারবো। এই পাগলি আমার সঙ্গে যাবি? খাবার দিবি? খাবার খাবার। হ্যাঁ খাবার দেবো, আমার সঙ্গে যাবি? ভালোবাসা দিবি? তোকে আমি খুব ভালোবাসবো, তোকে ভালোবাসে আমি পরিবর্তন করে দেবো না, যা দেখে সমাজের মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। আমি একজন গাইনো স্পেশালিস্ট ডাক্তার, আমার প্রচুর নাম। আজ 20 বছর ডাক্তারি করার পর ডাক্তারের লাইফে প্রথম দেখলাম যে ব্যক্তি তার গর্ভবতী স্ত্রীকে নার্সিংহোমে ভর্তি করেছেন, তিনি বলছেন ডাক্তারবাবু বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চার ডিএনএ আর আমার ডিএনএ পরীক্ষা করে দেখবেন যে ওই বাচ্চার বাবা আমি কিনা। কিন্তু পরীক্ষা করে জানা গেল ওই বাচ্চার বাবা উনি নন। আর সবচেয়ে বড় কথা হলো ওনার তো বাবা হওয়ার কোনো ক্ষমতাই নেই। কিন্তু জানি না সুমিত্রা নার্স কেন বারবার বলছে ডাক্তারবাবু ওই গর্ভবতী মাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দিতে হবে। আপনারা বলুন, আমি একজন ডাক্তার, মানুষের জীবন দিতে পারি কিন্তু জীবন নিতে পারি না। কিন্তু সুমিত্রা গেল কোথায়, এখন আসছে না। সুমিত্রা, সুমিত্রা বলুন ডাক্তারবাবু। বলছে নাকি 8 নম্বর বেডে যে পেশেন্টটি ছিল ইঞ্জেকশন করেছেন। হ্যাঁ ডাক্তারবাবু, দুজনকে ইঞ্জেকশন করে দিয়েছি, বাচ্চা মা দুজনই সুস্থ আছে। পেশেন্টের বাড়িতে কেউ আসেনি? ডাক্তারবাবু আপনার সুখবর আছে। কি সুখবর? আপনার ছেলে হয়েছে। আমার ছেলে হয়েছে? হ্যাঁ আপনার ছেলে হয়েছে। আমার ছেলে হয়েছে? না আপনার না, আপনার স্ত্রীর ছেলে হয়েছে। তা সেইটা বলো। আমি বলি আমি বেটা ছেলে আমার কি করে হচ্ছে, আমি ঘরে শুয়ে আছি আমার কি করে হচ্ছে। এই যাই হোক বলছিলাম বাচ্চার মা দুজনে সুস্থ আছে। হ্যাঁ দুজনেই ভালো আছে। তা আমার ছেলে কোথায়? সুমিত্রা ওনার বাচ্চাকে ওনার হাতে তুলে দিন। কোথায় আমার ছেলে? কোথায় আমার ছেলে? আমার ছেলে কেমন করে দাও না, আমার ছেলেকে খুলে দেওয়ার জন্য আমার মন কেমন করছে। আমার ছেলে কেমন করে দাও না। এই পাগলি, তুই এক্ষুনি বেড থেকে উঠে এসেছিস কেন? আমার ছেলেকে একবার আমি কোলে করে নেবো বলে উঠে এসেছি। আমার ছেলে কেমন করে দাও না। কি আছে, ঘোড়া ডাক শিখেছো? কি আছে? দাও 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 দাও। সেই চুলকোনা হবে শালা, ঘরে নেগে এত ভালোবাসা দিলুম, এত ভালো মন্দ পোশাক পরালুম, কোড়া কোড়া পেটে তিতো বান মারলুম, আমার মনে হয় কুচো কৃমি মরে নে। দাও না। শালা করে জমরার আর রুচি কোথায় ছিল শালা, আপদ সব। ছেলেটা দেখেছি কি পুরো আমার মতো হয়েছে। বারে কি ও তো ছেলেটা একবার নিবি? দাও 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 আচ্ছা দাও। ঠিক আছে, সাবধানে দেখি যেন পড়ে যায় না আসতে। দেখো না, দেখো না আমার ছেলে কি সুন্দর। আমার মতো। ওলে বাবা রে, তোকে আমি অনেক দূর নিয়ে চলে যাবো, তোকে আমি অনেক বড় করবো, তোকে আমি চুপি চুপি টমেটো চুরি করা শেখাবো। দেখেছো, এত কাজ থাকতে আগে পাগলি তার ছেলে টমেটো চুরি করা শেখাবে। ওরা তোর তো আনন্দ মাথা ঠিক নেই, অনেক কিছু বলতেছি, তবে তোর থেকে আমার আনন্দটা বেশি হচ্ছে। তবে এইখানে নয়, ঘরে নেগে আছে সারা রাত তোর যে আনন্দ করবো না। ও তাই? পাগলির হলো ছেলে ডাকবে বাবা বলে, পাগলির হলো ছেলে ডাকবে বাবা বলে, আনন্দ গায়ে ধরে না। বাবু ছেলের বাবা কিন্তু তুমি না। বলছিলাম ডাক্তারবাবু বিল কত হচ্ছে? 50,000। আচ্ছা আমি 10,000 বেশি মেরে দেবো, কতটা চেপে যাও। আমি ডাক্তারের কোথায় চাপি কি করে? পাগলির হলো ছেলে ডাকবে বাবা বলে, পাগলির হলো ছেলে ডাকবে বাবা বলে, আনন্দ গায়ে ধরে না। বাবু ছেলের বাবা কিন্তু তুমি না, ছেলের বাবা কিন্তু তুমি না। তবে কি তুমি? রিপোর্ট বলছি। ছি, এমন একটা নোংরা কাজ করে নিজের মুখে বলতে লজ্জা করে না? আমার এখন লজ্জা করবে কেন? আমি ছেলের বাবা হয়েছে, আনন্দ হওয়ার কথা লজ্জা লাগবে কেন? যার লজ্জা লাগবে সে মুখে চিকচক দাওয়াতে ঘুরবে। আচ্ছা ওসব কথা ভাবার আমাদের কোনো দরকার আছে? এই পাগলা, তুই ওসব কথা একদম ভাবনি। ঘর যাওয়ার সময় বড় বড় জেবেল বক্স ভাড়া করে নিয়ে যাবো, এক্ষুনি যাই। সারা রাত তোর নেগে যে আনন্দ করবো না। মান সম্মানের ভয় নেই, করে নাকি লজ্জা? যে মানুষের হবে না ছেলে হয় কি করে বাচ্চা। কলকাতার কম করে 7 থেকে 8খানা বড় বড় ডাক্তার দেখেছি, পিজি, ভেলোর, এমনকি উড়িষ্যার কলিঙ্গা পর্যন্ত গেছি, সব জায়গায় একই রিপোর্ট। শালা আমি জীবনে কোনোদিন বাবা হতে পারবো না। তো আমি যদি হতে পারবো না তা হলাম কি করে? এ পাগলাই, তবে তুই ওসব কথা একদম ভাবনি। ঘর যাওয়ার সময় ব্যান্ড বাড়ি ভাড়া করে যাবো, মিচ্ছ কথা। সারা রাত তোর নেগে যে আনন্দ করবো না। কুমারী মেমা হলে সমাজে হবে বদনাম।
আট কুড়ো ঘুঁচে গেল করবে সবাই সেলাম। আমাদের পাড়ায় কিছু কিছু মালেরা আছে, যদি আমি ঘর থেকে বাইরে বেরোই বলে ওই শালা আট কুড়ো আসছে, ওর মুখ দেখে যদি পুকুরে জাল ফেলি মাছ একটু আসবে না, শুধু জাল চলে আসবে। তাই বাবা হতে পারি কি না ওদের দেখিয়ে দেবো। তো তুই ওসব কোথায় একদম ভাবিনি, ঘরে যাওয়ার সময় ডান্স হাঙ্গামা ভাড়া করে যাবো। এক্ষুনি যত তোর নে সারা রাত যে আনন্দ করবো না। মান সম্মানের ভয় নেই, করে না কি লজ্জা। যে মানুষের হবে না ছেলে হয় কি করে বাচ্চা। মা হলে সমাজে হবে বদনাম। আট কুড়ো ঘুঁচে গেল করবে সবাই সেলাম। সব ফুলের মধু খায় এমন ভ্রমণ, সব ফুলের মধু খায় এমন ভ্রমণ। আচ্ছা। চক চক করলে কিন্তু হয় না সোনা। বাবু, ছেলের বাবা কিন্তু তুমি না, ছেলের বাবা কিন্তু তুমি না। আচ্ছা ডাক্তারবাবু, আপনি তখন থেকে বলছেন ছেলের বাবা ও না, আসলে ছেলের বাবাটা কে? তবে বলছি শোনো সুমিত্রা, ওই বাচ্চার ডিএনএ আর ওনার ডিএনএ আমি পরীক্ষা করে দেখেছি, ওই বাচ্চার বাবা উনি নন। আর সবচেয়ে বড় কথা হলো এই বাচ্চার কেন, উনি জীবনে কোনো বাচ্চারই বাবা হতে পারবে না। তাহলে কি আমি পরের কথা শুনে ভুল করলাম? কে ভুল করবে কে ঠিক করবে ওসব কথা ভাবার আমাদের কোনো দরকার আছে? তুই ওসব কথা একদম ভাবিনি। ঘরে যাওয়ার সময় অর্কেস্ট্রা টিম ভাড়া করে যাবো। এক্ষুনি চল। সারা রাত তোর নাকি যে আনন্দ করবো না। পরের কথা শুনে আজ করেছো তুমি ভুল। দাঁত থাকতে দাঁতে যত্ন হারিয়েছো সব কুল। দেখবে আমাদের যখন দাঁত ভালো থাকে আমরা ঠিক সময় মতো ব্রাশ করি না, আর যখন দাঁতগুলো পড়ে যাওয়ার মতো অবস্থা হয় তখন ভাবি বাবা রে যদি সময় থাকতে দাঁতটা ব্রাশ করে যায় তুমি এত তাড়াতাড়ি আর পড়ে যেতুনি। আপনি যা দাঁত পড়ে যাবে সে দাঁতের ডাক্তার দেখাবে, ওসব কথা ভাবার আমাদের কোনো দরকার আছে? তুই ওসব কথা একদম ভাবিনি। ঘরে যাওয়ার সময় মেদিনীপুরে ঝুমকার ভাড়া করে যাবো। এক্ষুনি চল। সারা রাত তোর নাকি যে আনন্দ করবো না। কানে কাক নিয়ে গেছে ছুটে চলি আমরা। বিশ্বাস হারিয়ে গেছে গিয়েছি আমি মারা। আমি বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। আমি তোমার কাছে সেদিন মারা গেছিলাম যেদিন তোমার জুতো নিয়ে আমার মুখে মেরেছিলে। এখন সব কথা ভাবার কোনো দরকার আছে? আনন্দের দিনে দুঃখের কথা ভাবার কোনো দরকার আছে? তুই ওসব কথা একদম ভাবনি। ঘরে যাওয়ার সময় পুরুলিয়া ঝুন না ভাড়া করে যাবো। এক্ষুনি যাই চল। সারা রাত তোর নাকি যে আনন্দ করবো না। পরের কথা শুনে আজ করেছো তুমি ভুল। দাঁত থাকতে দাঁতে যত্ন হারিয়েছো সব কুল। কানে কাক নিয়ে গেছে ছুটে চলি আমরা। বিশ্বাস হারিয়ে গেছে গিয়েছি আমি মারা। আমার যন্ত্রণা শুরু হলো, আমার যন্ত্রণা শুরু হলো। করোনা অনুপরে মানা। বাবু, ছেলের বাবা কিন্তু তুমি না, ছেলের বাবা কিন্তু তুমি না। এই ডাক্তারবাবু বলছিলাম বাবু আপনার এখানে স্টাফ কতজন? 25 জন। আচ্ছা সবার কোমরে মাপ দেবেন। কেন? না আমার ছেলে হচ্ছে তো সে আনন্দে সবার এক পিস করে জানা দেবো। নিচে 17 ফোন করতে মিষ্টি গায়ে হলে ডাক্তারের ফোন এসে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ডায়মন্ড দাস নাচুমতে বলছেন? হ্যাঁ বলুন বলুন। কি 3 জন পেশেন্ট ভর্তি হয়ে গেছে? হ্যাঁ আমি এক্ষুনি আসছি, হ্যাঁ এক্ষুনি আসছি, হ্যাঁ রাখছি। সুমিত্রা, বলুন স্যার। বাবুর কাছ থেকে টাকাটা নিয়ে আমার ফোন পে মেরে দেবে। ওকে স্যার। বাবু টাটা, আমি আসছি। বাই স্যার। ও জানিয়া তো ও চিন্তা তোমার করতে হবে না, তুমি বাড়ি চলে যাও, ঘরে মাল অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দেবো। যাও চলে যাও। দাদা আমার শরীরে এমন একটা যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে সেই যন্ত্রণাটা মৃত্যু যন্ত্রণা। প্লিজ একটু দেখুন না, ও জন্য কেমন করছে সেটারে, প্লিজ একটু দেখুন না। দরকার নেই। কারণ 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 আমি নিজে ওই পাগলির শরীরে বিষ ইঞ্জেকশন দিয়েছি। কেন করলে এমন কাজ? কারণ আমি যেদিন জানতে পেরেছিলাম ওই পাগলির সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক আছে, সেদিন থেকে আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম ওই পাগলির জীবন আমি শেষ করে দেবো। কারণ কোনো নারী পারে না তার এক চিত্তে শরীরের ভাগ দিতে। সেই জন্য আমি প্রতিশোধ নেওয়ার জন্য ওই পাগলির শরীরে আমি বিষ ইঞ্জেকশন দিয়েছি। ঠিক করেছ বোন, তুমি ঠিক করেছো। আমার মতো অভাগীর এই পৃথিবীতে বেঁচে থাকার কি অধিকার আছে বলো? জানো বোন, আমি পাগলি ছিলাম না। আমি একদিন কলেজ থেকে বাড়ি ফিরছি, কয়েকজন ছেলে মিলে আমার শরীরটাকে শুকুরের মতো খুবলা চিড়ে শেষ করে দিয়েছে। সেদিন থেকে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি। ছেলে আমার শরীরের মধ্যে একটু করে বড় হতে থাকে। জানো বোন, আমারও বাচ্চার স্বপ্ন ছিল, কিন্তু তুমি আমার বাচ্চা দিলে না। আমি তোকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমি তোকে বাঁচাবো। আমার এই মৃত্যু শয্যায় তোমাকে একটা কথা দিতে হবে। আমার এই ছেলেকে কোনোদিন কেউ যেন না খারাপ বলতে পারে। আজকে থেকে তুমি ওর বাবা। কথা দাও দাদা, কথা দাও দাদা, কথা দাও।
কথা দিলাম আজ থেকে আমি ওর থেকে বাবা আচ্ছা, আমার ভুলের জন্য ওই ছোট্ট শিশুটি তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। আমি জানি আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা নেই। তবুও তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভুল তুমি করো, ভুল করেছিলাম আমি তোমাকে ভালোবেসে, ভুল করেছিলাম আমি তোমাকে বিয়ে করে, ভুল করেছিলাম আমি তোমাকে বিশ্বাস করে। জানো সুমিত্রা, এই পৃথিবীতে দুটো জিনিস হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না, সেটা হলো বিশ্বাস আর নিঃশ্বাস। যেমন শেষ নিঃশ্বাস হারিয়ে পাগলি নীরব নিথর হয়ে গেছে, তেমন বিশ্বাস হারিয়ে তুমি আমার কাছে নীরব নিথর হয়ে গেছো। আজ তুমি প্রমাণ করে দিলে যে নারীর আর এক নাম ঈর্ষা। আচ্ছা সুমিত্রা, তুমি তো জানতে যে আমি জীবনে কোনোদিন বাবা হতে পারবো না, তা সত্ত্বেও কেন মিথ্যে সন্দেহের বসে পাগলের ফুলের মতো নিষ্পাপ জীবনটাকে শেষ করে দিলে। জানো সুমিত্রা, একদিন সুতুমকে প্রশ্ন করেছিল, আচ্ছা মম পড়েছি তো আমি, তাহলে তুমি এত গলছো কেন? তখন মম কাঁদো শোনো বলেছিল, যাকে হৃদয় মাঝে জড়িয়ে রেখেছি সে যদি পড়ে আমি তো বলবো, যদি তুমি আমার হৃদয়টাকে পুরো ছাড়খাড় করে দিয়েছো, যে হৃদয় আমি আর তোমার ধরে রাখতে পারবো না, আমি তো আর পারবো না আগের মতো তোমাকে সুমিত্রা বলে ভালোবাসতে। তাই আজ থেকে জানবো আমার সুমিত্রা আমার কাছে, আমার সুমিত্রা আমার কাছে মারা গেছে। তুমি আমার কথা শোনো। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনার দিয়ে গেল বেদনার আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনার দিয়ে গেল বেদনার আমি একা সইতে পারি না, আমি দোষ দেব দিয়ে গেল বেদনার দিয়ে গেল বেদনার আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনার দিয়ে গেল বেদনার দিয়ে গেল বেদনার